বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এক অস্ত্র নিয়ে কথা বলবো যা শুধু ধ্বংসই নয়, ভয় আর অনিশ্চয়তা ছড়িয়ে দেয় বিশাল এলাকা জুড়ে। প্রশ্নটা হচ্ছে, কেন ইরান এই ধরনের ক্লাস্টার অস্ত্র ব্যবহার করতে চাইবে? এই উত্তরটা খুব সরল। ডিফেন্স সিস্টেমকে ভেঙে ফেলা। ইসরায়েলের কাছে আছে অত্যন্ত উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম, যেমন এরো, আয়রন ডম, যেগুলো এক একটা বড় মিসাইলকে খুব নিখুঁতভাবে ধ্বংস করতে পারে। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন একটি বড় মিসাইল হঠাৎ আকাশেই ভেঙে যায় আর তার ভেতর থেকে বের হয়ে আসে ডজন খানেক ছোট ছোট বোমা। একটা লক্ষ্য মুহূর্তেই হয়ে যায় বহু লক্ষ্য। একটা সাধারণ প্লাস্টিক মিসাইল মানে আমরা ভাবি একটা বড় বিস্ফোরণ, কিন্তু ক্লাস্টার মিউনিশন সম্পূর্ণ আলাদা। এটা এমন এক ধরনের ওয়ারহেড যার ভেতরে থাকে 20 থেকে 80টা পর্যন্ত ছোট সাবমিউশন বা বোম্বলেট। মিসাইলটা যখন নির্দিষ্ট উচ্চতায় পৌঁছায়, ধরা যায় প্রায় 20 থেকে 25,000 ফুট, তখন সেটি খুলে যায়। এরপর ছোট ছোট বোমাগুলো ছড়িয়ে পড়ে বিশাল এলাকা জুড়ে। এগুলো কোনো নির্দিষ্ট লক্ষ্য খুঁজে না, বরং এলাকা ঢেকে ফেলে। এর কারণেই একে বলা হয় ক্লাস্টার বোমা। মিসাইলটি ছোড়া হয় দূরবর্তী এলাকা থেকে, অনেক সময় আন্ডারগ্রাউন্ড সাইলো বা মোবাইল লঞ্চার থেকে। দ্বিতীয় ধাপে এটা মহাকাশের কাছাকাছি উচ্চতায় ভেসে চলে। এই সময় ডিফেন্স সিস্টেম চেষ্টা করে এটাকে ধ্বংস করতে। তৃতীয় ধাপ টার্মিনাল পাস। যদি এই পর্যন্ত মিসাইল টিকে যায়, তখন ওই বিপদ শুরু। নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে ওয়ারহেড খুলে যায় আর ছড়িয়ে পড়ে ডজন খানেক বোম্বলেট। কেন এটা এত বিপজ্জনক? প্রথমত, এই ছোট বোমাগুলো ট্র্যাক করা খুব কঠিন। একটা বড় টার্গেটের বদলে হঠাৎ করে হয়ে যায় অনেকগুলো ছোট ছোট টার্গেট। ডিফেন্স সিস্টেম তখন সিদ্ধান্ত নিতে পারে না কোনটাকে আগে ধ্বংস করবে। ফলাফল কিছু না কিছু মাটিতে পড়বেই। প্রতিটা ছোট বোমার ভেতরে থাকে শক্তিশালী বিস্ফোরক, সাধারণত 2 থেকে 3 কেজির মতো। এগুলো মাটিতে পড়ার সাথে সাথেই বিস্ফোরিত হয়, একদিকে তৈরি করে শক্তিশালী শকওয়েভ আর অন্যদিকে ছড়িয়ে দেয় অসংখ্য ধাতব টুকরো। কিছু বোমায় থাকে সাপের চার্জ, যা ট্রাঙ্ক বা ব্যাংকারের মতো শক্ত লক্ষ্যভেদ করতে পারে। এই অস্ত্রের সবচেয়ে বড় সমালোচনা এর অবিচ্ছিন্ন ধ্বংস সক্ষমতা, কারণ এগুলো নির্দিষ্ট লক্ষ্য বেছে নেয় না। অনেক বোমা বিস্ফোরিত হয় না, বছরের পর বছর মাটিতে পড়ে থাকে। ফলে যুদ্ধ শেষ হলেও সাধারণ মানুষ, বিশেষ করে শিশুরা, এই অবিস্ফোরিত বোমার শিকার হয়। এই কারণে বিশ্বের 100টির বেশি দেশ ক্লাস্টার মিউনিশন নিষিদ্ধ করেছে। তবুও কেন ব্যবহার করা হয়? কারণ যুদ্ধক্ষেত্রে এর কার্যকারিতা অস্বীকার করা যায় না। বড় এলাকা কভার করতে পারে, শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে, একসাথে বহু লক্ষ্য আঘাত করতে পারে, কিন্তু এর মূল্য দিতে হয় সাধারণ মানুষের। ক্লাস্টার বোমা শুধু একটি অস্ত্র নয়, এটি একটি কৌশল, একটি বড় লক্ষ্যকে ভেঙে অনেক ছোট হুমকিতে পরিণত করার কৌশল। কিন্তু এই কৌশলের পেছনেই লুকিয়ে আছে মানবিক বিপর্যয়, যা যুদ্ধ শেষ হওয়ার অনেক পরেও চলতে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন, সাথে থাকুন আমাদের।